আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন যুগল সরলরেখা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম দেওয়া আছে। যদি ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব y প্লাস cx স্কোয়ার y স্কোয়ার প্লাস dx y কিউব প্লাস ay হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরল রেখাগুলির অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক হয়, তবে প্রমাণ করো যে c প্লাস 6a ইজ ইকুয়াল টু 0 এবং b প্লাস d ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া রয়েছে, সেই সমীকরণ থেকে আমাদের এই দুটি মান প্রমাণ করতে হবে। এবার আমরা একটু প্রশ্নটি অ্যানালাইসিস করি, কারণ এখানকার এই প্রশ্নের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে সলিউশনটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা প্রশ্নের অ্যানালাইসিসটা বুঝতে পারলে খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারব। আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি থেকে দেখতে পাই এই সমীকরণের প্রতিটি পদ সমমাত্রিক, অর্থাৎ প্রত্যেকটি পদে x এবং y এর ঘাতের যোগফল বা পাওয়ারের যোগফল সমান। যেমন প্রথম পদে x এর ঘাত 4, দ্বিতীয় পদে x এর ঘাত 3, y এর ঘাত 1, তাহলে 3 + 1 = 4। তৃতীয় পদে x স্কোয়ার y স্কোয়ার x এবং y এর উভয়ের ঘাত 2, যোগফল 4। এরপরের পদের মধ্যে রয়েছে x এর ঘাত 1, y এর ঘাত 3, যোগফল 4। সর্বশেষ পদের মধ্যে রয়েছে y এর ঘাত 4। তাহলে আমরা বুঝতে পারলাম এই সমীকরণটি দ্বারা এই সমীকরণটি একটি সমমাত্রিক সমীকরণ। কত মাত্রার সমমাত্রিক সমীকরণ? এটি হলো 4 মাত্রার সমমাত্রিক সমীকরণ। আমরা জানি সমমাত্রিক সমীকরণ সমূহ মাত্রা যত হবে ওই সমীকরণটি ঠিক ততটি সরল রেখা প্রকাশ করবে। তাহলে এই সমীকরণ যেহেতু 4 মাত্রার সমমাত্রিক সমীকরণ, তাই এই সমীকরণ দ্বারা 4টি সরল রেখা প্রকাশ করবে। এবং আমরা আরও জানি যে সমমাত্রিক রেখাসমূহ সমমাত্রিক সমীকরণের মধ্যে যতটি সরল রেখা থাকবে তারা সবাই মূলবিন্দুগামী হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা দুইটি কথা বুঝতে পেরেছি। প্রথমত এই সমীকরণ দ্বারা 4টি সরল রেখা প্রকাশ করে। দ্বিতীয়ত এখানকার এই 4টি সরল রেখা প্রতিটি মূলবিন্দুগামী হবে। তাহলে আমরা যদি ধরে নেই মূলবিন্দুগামী দুইটি সরল রেখার সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার আগে আমরা একটু চিত্রটি যদি এঁকে নিই তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। 4টি সরল রেখার জন্য আমরা 4টি চিত্র আঁকবো। সমীকরণ দ্বারা যে 4টি সরল রেখা প্রকাশ করছে তার মধ্যে আমরা দুইটি সরল রেখার সমীকরণ ধরে নিলাম। ধরি L1 L2 দুইটি সরল রেখা। এই দুটি সরল রেখাকে আমরা এই সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এখন এই সমীকরণ দ্বয়ের অন্তর্ভুক্ত 4টি কোণ রয়েছে, 1 2 3 4, এবং সে 4টি কোণের মধ্যে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, কারণ বিপ্রতীপ বলি, এবং এই কোণদ্বয় পরস্পর সমান বিপ্রতীপ বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি L1 এবং L2 রেখা অন্তর্ভুক্ত 4টি কোণ দুই ধরনের। তাহলে সেই দুই ধরনের কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা অঙ্কন করি তখন আমরা পাবো L1 L2 এর সমদ্বিখণ্ডক দুইটি রেখার সমীকরণ পেলাম। তাদেরকে আমরা ধরে নিলাম L3 L4। L1 L2 রেখা দ্বারা এই সমীকরণ প্রকাশ করছে, এবং L1 ও L2 রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখা হলো L3 L4। তাহলে আমরা জানি কোনো সরল রেখা, কোনো যুগল সরল রেখা দ্বারা যেই দুইটি সরল রেখা প্রকাশ করে, যেমন এই যুগল সরল রেখা সমীকরণ দ্বারা L1 L2 সমীকরণ প্রকাশ করছে, সেই সমীকরণ দ্বয়ের কোণের সমদ্বিখণ্ডক রেখা অর্থাৎ 3 এবং 4 L3 L4 রেখার সমীকরণের সূত্র হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু xy বাই h। তাহলে আমরা একটু প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন আমাদের বলেছিল এটি একটি সমীকরণ, এটি একটি সরল রেখার সমীকরণ যেখানে 4টি সরল রেখা রয়েছে। সেই 4টি সরল রেখার মধ্যে আমরা দুইটি সরল রেখাকে ধরে নিলাম এই সমীকরণের মাধ্যমে, অর্থাৎ L1 L2 সমীকরণকে L1 L2 এই সমীকরণের মাধ্যমে আমরা L1 L2 সমীকরণকে ধরে নিলাম। L1 L2 সমীকরণের কোণের সমদ্বিখণ্ডক সরল রেখা L3 L4 এর সমীকরণ হবে এটি। অর্থাৎ এই দুটি সমীকরণে এই সমীকরণে রয়েছে L1 L2 সরল রেখা, এই সমীকরণে রয়েছে L3 L4 সরল রেখা।
এই দুটি সমীকরণ যদি আমরা পরস্পর গুণ করি তাহলে আমাদের এই সমীকরণটি প্রকাশ করবে, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণের গুণফল আমাদের প্রদত্ত সমীকরণের সমতুল্য। এবার আমরা আমাদের বেসিকটা মোটামুটি ক্লিয়ার হলো। আমরা এখন মূল অঙ্কে ফিরে যাই। আশা করি আপনারা খুব সহজেই এই ম্যাথটি বুঝতে পারবেন। আমাদের প্রদত্ত সমীকরণকে আমরা 1 নং দ্বারা প্রকাশ করলাম। যেহেতু 1 নং সমীকরণ x ও y এর একটি 4 ঘাত বিশিষ্ট সমমাত্রিক সমীকরণ, সেহেতু ইহা দ্বারা 4টি মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে। তাহলে ধরে নিলাম 1 নং দ্বারা যে 4টি সরলরেখা প্রকাশ করছে তার মধ্যে 2টি সরলরেখার সমীকরণ lx² + 2mxy + ny² 0। অনেকে প্রশ্ন করতে পারে, আপনি রাফের মধ্যে দেখিয়েছিলেন সমীকরণটি হবে ax² + 2hxy + by², অর্থাৎ এভাবে আমি ধরে নিয়েছিলাম। কিন্তু এখানে কেন আমি l m n ধ্রুবকগুলো ব্যবহার করলাম? তার পেছনের রিজন হলো আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নে, সেই ইকুয়েশনের মধ্যে ধ্রুবক হিসেবে প্রশ্নে অলরেডি a b c d ধরে নিয়েছে। তাহলে একই ধ্রুবক আমরা দ্বিতীয়বার ধরতে পারবো না। তাই a h b এর জায়গায় আমরা l b l m n ধরে নিয়েছি। 1 নং দ্বারা যে 4টি সরলরেখা প্রকাশ করে তার মধ্যে 2টি সরলরেখার সমীকরণ আমরা ধরে নিলাম। এখন এই দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ হবে x² - y² / l - n = xy/m। আমরা যদি আর গুণ করে এক পাশে নিয়ে আসি সবাইকে, তাহলে পাবো m x² - m y² আমরা ইকুয়াল টু না দিয়ে এই পক্ষগুলো এই পাশে নিয়ে আসলে হবে -l xy + n xy = 0। এটাকে আমরা ধরে নিলাম 3 নং সমীকরণ। 1 নং সমীকরণের যে 4টি সরলরেখা প্রকাশ করেছে তার মধ্যে 2টি সরলরেখাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করেছি। ওই 2 নং সমীকরণে প্রকাশকৃত 2টি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক 2টি রেখা হলো 3 নং সরলরেখা। অর্থাৎ আমরা বলতে পারি 2 ও 3 নং সমীকরণ গুণ করলে যে গুণফলটি পাবো সে গুণফল হলো 1 নং সমীকরণ। কারণ 1 নং সমীকরণের 4টি সরলরেখার মধ্যে 2টি সরলরেখা আমরা 2 নং সমীকরণে প্রকাশ করলাম। 2 নং সমীকরণ দ্বারা প্রকাশিত 2টি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের বাকি সরলরেখাটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ 2 নং সমীকরণে 2টি সরলরেখা রয়েছে, 3 নং সমীকরণে বাকি 2টি সরলরেখা রয়েছে। 2 ও 3 গুণ করলে আমরা 4টি সরলরেখা পাবো। সেই 4টি সরলরেখা 1 নংয়ে প্রকাশিত। তাহলে 2 ও 3 নংয়ের গুণফল যে 4টি সরলরেখা প্রকাশ করবে সেই 4টি সরলরেখা 1 নংয়ে প্রকাশিত 4টি সরলরেখার সমতুল্য হবে। 2 ও 3 নং সমীকরণ গুণ করে আমরা পাই। এতটুকু অংশ আমরা পেলাম। এখন আমাদের প্রশ্নের মধ্যে উল্লেখিত সমীকরণের চলকের যত ঘাত হিসেবে ছিল আমরা সেই হিসেবে এই সমীকরণটিকে সাজিয়ে নিব। অর্থাৎ প্রথমে আমরা x⁴ এর সহগগুলোকে বসাবো একত্রে। x⁴ এর সহগ রয়েছে একটিতে x³ আছে, এই পদের মধ্যে আছে x³y, এরপরে এ পদ আছে x³y। এই দুটি সমীকরণ থেকে আমরা x³yটি কমন নিয়ে পাবো x³ × 2m² - l² + ln। এখানে রয়েছে x³y প্লাস এরপর আমরা কমন নিব xy³ সাজিয়ে নেওয়ার পর আমরা এই আকারে সমীকরণটি পেলাম। 4 নং সমীকরণ দ্বারা 4টি সরলরেখা প্রকাশ করে এবং আমাদের 1 নং সমীকরণ দ্বারাও 4টি সরলরেখা প্রকাশ করে। তাহলে 4 এবং 1 নং সমীকরণ আমরা তুলনা করে পাই। অর্থাৎ 1 নং সমীকরণে x⁴ এর সহগ এবং 4 নং সমীকরণে x⁴ এর সহগ আমরা তুলনা করব। পর্যায়ক্রমে x³ এর সহগ এবং xy³ এর সহগ, x² এর সহগ এবং y⁴ এর সহগ 1 নং ও 4 নং সমীকরণে তুলনা করব। তুলনা করার পর আমরা যে সমীকরণটা পেলাম তাকে লিখলাম 5 নং সমীকরণ। 5 নং সমীকরণের প্রথম ও শেষ অংশ পরস্পর সমান ধরে পাই। প্রথম ও শেষ অংশ হতে lm/a = -mn/a। উভয় পক্ষ থেকে a এবং mm কাটাকাটি চলে গেলে পাবো l = -n। l = -n এই মানটি 5 নং সমীকরণের প্রথম থেকে চতুর্থ এই 4টি পদের মধ্যেই বসাবো। প্রথম পদে l = -n বসালে পাবো
এম এন বাই এ ইজ ইকুয়াল টু, দ্বিতীয় সমীকরণে এল এর জায়গায় এন বসিয়ে পাই 2m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 3mn মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এল এর জায়গায় যখন মাইনাস এন বসবে মাইনাসে মাইনাসে প্লাস 3mn বাই c ইজ ইকুয়াল টু n স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস n into n is equal to n square minus 2m square by d is equal to minus এটা মাইনাস প্লাস হবে। এখন প্রথম ও তৃতীয় অংশ একত্রে নিয়ে পাই প্রথম ও তৃতীয় অংশ হতে মাইনাস এম এন বাই এ ইজ ইকুয়াল টু 6mn বাই c, উভয় পক্ষ থেকে mn কাটাকাটি চলে গেলে থাকবে -1 বাই a ইজ ইকুয়াল টু 6 বাই c, বা আর গুণ করলে পাবো 6a ইজ ইকুয়াল টু মাইনাস c, বা 6a প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে দুটি অংশ আমাদের প্রমাণ করতে বলছে তার মধ্যে একটি অংশ প্রমাণিত হলো। এখন আবার দ্বিতীয় ও চতুর্থ অংশ যদি আমরা নিই, বাকি অংশটিও প্রমাণ হয়ে যাবে। দ্বিতীয় ও চতুর্থ অংশ নিয়ে পাই দ্বিতীয় অংশে রয়েছে 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই বি ইজ ইকুয়াল টু, চতুর্থ অংশে রয়েছে 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই ডি। আমরা উভয় পক্ষ থেকে 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে বাদ দিতে পারবো, যদি উভয় পদ মিল থাকে তাহলে আমরা উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে ফেলি। এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার থেকে যদি একটি মাইনাস কমন নেই তখন থাকবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ডি। উভয় পক্ষ থেকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে 1 বাই বি ইজ ইকুয়াল টু -1 বাই ডি, আর গুণ করে পাই ডি ইজ ইকুয়াল টু মাইনাস বি। সুতরাং বি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আমাদের প্রশ্নের যে দুটি অংশ প্রমাণ করতে বলেছিল আমরা সেই উভয় অংশ প্রমাণ করে দেখালাম। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখেন কোনো সমস্যা থাকার কথা নয়। এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।